ফ্রেন্ড, অধিকাংশ লোকই দেখবে ওই সময়টাতে গিয়েই হাল ছেড়ে দেয় যেই সময়টাই তাদের সফলতা পাওয়ার সময় আসে। মানে আর একটা দুটো স্টেপ তারা এগোলেই তারা ফিনিশিং লাইনটা হয়তো ক্রস করতে পারতো, কিন্তু ঠিক ওই সময়ে গিয়েই সেই একটা মিনিটের মুখে গিয়ে তারা কিন্তু সেই মানে কম্পিটিশন ময়দান থেকে তারা আউট হয়ে যায়, চেক আউট করে নেয়। তো দেখুন, যে জিত মানে জয়ী হওয়া ব্যক্তি বা পরাজয় ব্যক্তি এরা কিন্তু কোনো আলাদা গ্রহ থেকে আসে না। এরা কিন্তু এখানকারই আমার আপনার মধ্যেই থাকে। দেখুন, সফলতার মধ্যে দেখবেন একটা জিনিস, সফলতার মধ্যে একটা হৌসলা দরকার হয়, মানে কনফিডেন্স দরকার হয়। দেখবেন যারা জয়ী হয়, যে সমস্ত ব্যক্তিরা দেখবেন জয়ী হয়, সেই সমস্ত ব্যক্তির মধ্যে দেখবেন একটা কনফিডেন্স থাকে যে আমি যে কাজটা শুরু করেছি এটা শেষ করেই দেখবো, একদম শেষ অবধি আমি চেষ্টা করব, 100% আমি দেবো। তো অধিকাংশ মানুষ এই কারণেই মানে ফেলিওর হয়ে যায় যে তারা মানে শুরু তো করে দেয় খুব কনফিডেন্সের সঙ্গে, কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে তাদের সেই এগোনোর সাথে সাথে তাদের কোথাও না কোথাও কনফিডেন্সটা তারা হারিয়ে ফেলে, তারা 100% আর দিতে পারে না। মানে সফলতার কাছাকাছি গিয়ে তখন তারা মুভ অন করে নেয়, তারা সেই 100-এর সেইখানে গিয়ে 70-80% বা কেউ 90% দিয়েও সেখান থেকে আর 10% দেওয়ার মতো তাদের মধ্যে সেই কনফিডেন্সটা থাকে না। কিন্তু সাকসেস ময়দানে মানে এন্ট্রি হওয়ার আগে একটা কথা সবসময় সবাইকে জেনে রাখা উচিত, যে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য হয়তো সাকসেসের সিঁড়ি হয়তো 100টা হতে পারে, সেই 100টার মধ্যে 98% মানে 98 মানে 98টা সিঁড়ি হয়তো অসফলতা লেখা থাকতে পারে আপনার জন্য, আর দুটো হয়তো আপনার জন্য সফলতা লেখা থাকতে পারে। কিন্তু সেই দুটো অবধি আপনাকে পৌঁছানোর জন্য প্রথম থেকেই যে স্টেপটা নিয়ে, যে কনফিডেন্সটা নিয়ে আপনি শুরু করবেন, সেই কনফিডেন্সটা নিয়েই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে, সেই 100টা সিঁড়ি ক্রস করতেই হবে আপনাকে। কিন্তু বেশিরভাগ লোক দেখবেন, লোককে জিজ্ঞাসা করবেন যে আপনার অসফলতা, আপনি এত চেষ্টা করলেন, আপনি অসফল কেন হলেন? সে আপনাকে অনেকগুলো কারণ দেখাবে, সে কীভাবে কাজ করেছে তবুও সফল হতে পারেনি, এত মেহনত করেছে, অত মেহনত করেছে তবুও সফল হতে পারেনি। কিন্তু আপনি দেখবেন জয়ী হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আপনি স্যার কীভাবে সফল হলেন, সেও কিন্তু সেম কথা বলবে, কিন্তু সে সেই তার সেই মেহনতটা বা সেই যে পরিশ্রমটা দিয়েছে সেই শ্রমটাকে সে কিন্তু নেগেটিভভাবে লোকের কাছে দেখাবে না, সে সেই শ্রমটাকে পজিটিভভাবে দেখাবে যে আমি এই স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে গেছি। কিন্তু যারা দেখবেন অসফল হয়, তারা দেখবেন আমি এই স্টেপ করেও আমি ডাউনে চলে এসেছি, এইভাবে তারা সেই তাদের মানে শ্রমটাকে তারা, অসফলতা ব্যক্তিরা তারা নেগেটিভ ওয়েতে দেখায়। কিন্তু আপনাকে একটা কথা, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে আপনার জন্য হয়তো 98% বা 99% সিঁড়ি হয়তো আপনার জন্য হয়তো অসফলতা লেখা আছে, কিন্তু আপনাকে সেই শেষ মিনিট অবধি, শেষ সিঁড়িটা অবধি আপনাকে কিন্তু লড়ে যেতে হবে এবং ফুললি কনফিডেন্স নিয়ে। যারা দেখবেন সফল হয় না, সেই সব ব্যক্তির মধ্যে কনফিডেন্স এটাই থাকে যে আমি শুরু যখন করেছি একদম ফিনিশ লাইন অবধি আমি পৌঁছবো, সে যে করে হোক। কিন্তু বেশিরভাগ ব্যক্তি দেখবেন এই কারণে অসফল হয়ে যায় যে তারা শুরু করে একটা আলাদা কনফিডেন্সে, কিন্তু একটা দুটো স্টেপ পৌঁছতে পৌঁছতে তারা সেই কনফিডেন্সটা তারা হারিয়ে ফেলে। এর জন্যই তো অসফল হয় মানুষ। একজন ব্যক্তি সে যে কাজে মানে হাত দেয় সেই কাজেই সে সফলতা পায়, যে কাজটাই সে শুরু করে একদম সে কাজটা একদম ফিনিশ করেই ছাড়ে। তো তাকে তার পাড়ার এক মানে বাচ্চা তো জিজ্ঞাসা করে তাকে, মানে তার বয়স তার থেকে অনেক কম বয়স, তো এই কারণেই বাচ্চা বলছি। তো জিজ্ঞাসা করেছে, কাকু তুমি যে কাজেই হাত লাগাও সেই কাজটাতেই তুমি সফল হও, অ্যাকচুয়ালি এই সফল হওয়ার রাজ কী কাকু? তখন তার কাকু বলছে ঠিক আছে, তুই আজকে দুপুরে ঝিলের পাড়ে মানে স্নান করতে যাওয়ার সময় ঝিলের পাড়ে তুই আমার সঙ্গে দেখা করিস। তো সেই যথারীতি ঠিক সময় দুপুরে পৌঁছে গেছে। তো তখন তার কাকু তাকে মানে সে ঝিলে নেমে তার কাকু তাকে আসতে কাছে ডাকলো। তো কাছে যেতে বাচ্চাটাকে ধরে তার কাকু মানে জলে মানে চুবাচ্ছে, আবার আবার মাঝে মাঝে কিছুক্ষণ ধরে চুবিয়ে রেখে দেয়, আবার কিছুক্ষণ একটু উপরে উঠে আবার একটু মানে শ্বাস নিয়ে মানে শ্বাস নেওয়ার জন্য তাকে সময় দেয়, আবার চুবিয়ে ধরে রাখে। তো এরকম কিছুক্ষণ চলতে থাকলো, তখন বাচ্চাটা এইভাবে তাকে এই করতে করতে তখন তার মধ্যে তার মানে তার দম একটা মানে পেটে পড়ার মতো এরকম একটা সিচুয়েশান চলে আসলো, দম নেই আর। তো তখন তাকে উপরে তুলে তাকে জিজ্ঞাসা করছে যে এখন তোর কি মনে হচ্ছে, কি মনে হলো তোকে যে আমি এতক্ষণ তোর উপরে যে টর্চার করলাম, তুই কি চাইছিলিস অ্যাকচুয়াল?
বলছে তুমি তো আমার উপরে যেভাবে জুলুম করছিলে, আমি তো মানে তোমার থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করছিলাম, এর জন্য প্রাণপণ আমি চেষ্টা করছিলাম যাতে তোমার থেকে ছাড় পাই, এটাই আমি চাইছিলাম যে তোমার থেকে কীভাবে ছাড় পাবো। তো তখন তার কাকু বলছে এটাই হচ্ছে সাকসেসের সিক্রেট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার জীবনের সাফল্যের রাজ হচ্ছে এটাই। ওই কী হবে যে দেখ, তোকে আমি যখন জলে চুবিয়ে রাখছি, তোর শেষ মানে তোর যতক্ষণ না শ্বাসটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তুই প্রাণপণ চেষ্টা করছিস যে আমার হাত থেকে কোনো রকম ছাড় পাওয়ার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য, ছাড় পাওয়ার জন্য চেষ্টা করছিস। ঠিক তেমনই তোকে তোর জীবনে তুই যে কাজে, যে প্ল্যাটফর্মেই তুই যে কাজ করিস না কেন, সেই কাজে তোকে সেই মানে সেই কনফিডেন্স নিয়ে নামতে হবে যে শেষ ফিনিশিং লাইনটা অবধি আমি চেষ্টা করব, শেষ ফিনিশিং লাইন টাচ করা অবধি আমার শেষ কনফিডেন্স দিয়ে আমি চেষ্টা করব সেই ফিনিশিং লাইনকে টাচ করার জন্য। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার জীবনের সাফল্যের রাজ। তো বন্ধু, অ্যাকচুয়াল এটা একটা জিনিস দেখবেন, আমরা বহু মানুষ আছে, আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু বহু কাজ করি না, সত্যি কাজে অন্যকে দেখে আমরা কাজ শুরু করি। আমি প্রতিটা বহু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমরা অন্যকে দেখে আমরা কাজ শুরু করে দিই, এবং অন্যকে দেখে সে কীভাবে কাজ করছে সেভাবে দেখেই আমরা শুরু করি। কিন্তু তারপরে না কাজটা করতে করতে না আমরা নিজেদেরকে খুব মানে সেই কাজের প্রতি পারদর্শী মনে করি। তাই আমরা আর সামনে যে ব্যক্তিকে দেখে আমরা শুরু করেছিলাম, যে সকল ব্যক্তিকে দেখে সেই কাজটা শুরু করেছিলাম বা সেই কাজটা করা নিয়ে আমাদের মধ্যে একটা আগ্রহ জমেছিল, তো সেই ব্যক্তিকে ফলো করা আমরা মানে বন্ধ করে দিই। কারণ আমরা মনে করি যে আমরা এই কাজটা এবার পারদর্শী হয়ে গেছি, আমরা আমাদের মতো করে করব। কিন্তু ভুল। দেখুন, আমি বহু জায়গায় বলেছি আপনাদেরকে যে যে রাস্তায় যে নিয়মের সঙ্গে চলে সামনের মানুষরা সফল হয়েছে, সেই রাস্তায় আমরা চলে কেন সফল হতে পারবো না যদি সেই নিয়মের সঙ্গে চলি। অতএব সেই নিয়মের সঙ্গে চলতে হলে আমাদের কিন্তু ফলো আপ করতে হবে। সফলতা মানে সফল যারা মানে জয়ী হওয়া ব্যক্তিদেরকে, যারা সফলতা অর্জন করেছে তাদেরকে আমাদেরকে ফলো আপ করতে হবে এবং কন্টিনিউ। কখনো এটা ভাবলে হবে না যে আমরা এই কাজটা শুরু করেছি, আমরা কিছুদিন অনেক দিন তো করছি, তার মানে আমরা সব কিছু আমরা এখান থেকে অর্জন করে নিয়েছি, আমাদের সব জ্ঞান চলে এসেছে, এবার কাজটা আমরা নিজেদের মতো করে এদিক ওদিক করে আমরা তাড়াতাড়ি জয় হয়ে যাব। এটা কখনো হতে পারে না বন্ধু, এটা কখনো হয় না। তাই যেই খান থেকে আপনার মধ্যে অনুপ্রেরণা মানে জন্মেছে, সেই জায়গাটাকে সব সময় ফলো আপের মানে ফলো আপের দৃষ্টি অ্যাঙ্গেলে সেই জায়গাটাকে সব সময় রাখুন। আর যে কাজটা আপনি শুরু করতে যাচ্ছেন সেই কাজটা ফিনিশ না করা অবধি হাল ছাড়বেন না। অধিকাংশ মানুষ কিন্তু মানে সফলতার মুখে গিয়েই কিন্তু হাল ছেড়ে দেয় বন্ধু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গেও বা আপনাদের আশেপাশে কেউ এমন আছে কি না এটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।